ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন রাজনীতির কবল থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসে রাজনীতি চলবে, কিন্তু হলগুলোকে রাজনৈতিক সংঘর্ষ মুক্ত রাখা হবে। এই পদক্ষেপ নেওয়ার পেছনে বড় কারণ হলো বিগত 15-16 বছর সাধারণ শিক্ষার্থীরা যে নির্যাতনের শিকার হয়েছে তার প্রতিফলন। ছাত্রলীগের অতীত কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে, আর সে কারণেই হল রাজনীতি বন্ধের দাবি উঠেছে। তবে এই মহাবিপ্লবের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে একটি সংগঠন, ইসলামী ছাত্র শিবির। 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি শুরু হলেও শিবিরের হয়ে কোনো কমিটি নেই। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম স্পষ্ট করে বলেছেন, শিবিরের হলে কোনো কমিটি নেই, আর রাজনীতি বন্ধের দাবির প্রতি তারা সম্মান জানায়। এর মধ্য দিয়ে বোঝা যায় শিবির ক্যাম্পাসে বৈধ রাজনীতি চালিয়ে যাচ্ছে, তবে হলগুলোতে নয়। এই পরিস্থিতিতে শিবিরের চলমান কর্মসূচি যেমন সামাজিক কল্যাণমূলক, তেমনি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়ছে। যেমন ঠান্ডা বিশুদ্ধ পানি ব্যবস্থা, বিনামূল্যে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এসব কার্যক্রম ছাত্র জীবনে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তাদের এই জনকল্যাণমূলক কাজগুলো অন্যান্য রাজনৈতিক দলের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তবে সমস্যা রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে। শিবিরকে গুপ্ত সংগঠন এবং নানা অপপ্রচার স্বীকার করতে দেখা যায়। কিছু দল দাবি করছে শিবিরকে নির্মূল করার জন্য নতুন কৌশল নেওয়া হয়েছে। তারা মনে করে শিবিরের কার্যক্রমকে অবরোধ করে ধীরে ধীরে ক্যাম্পাস থেকে বাদ দেওয়া সম্ভব। তবে মাসুদ মাহবুব জানাচ্ছেন, এই ধরনের হিংসাত্মক রাজনীতি এখন আর চলবে না। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মঞ্চে বাকি দলগুলোকে শিবিরের পরিকল্পনা ও প্রজ্ঞার মুখোমুখি হতে হবে। কেউ যদি সত্যিকারের সফল হতে চায়, তাহলে তাদের অবশ্যই মেধাবী, শৃঙ্খলাবদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নেতৃত্বকে সামনে আনতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিগত লাভের মধ্যে প্রয়োগ করে তারা হারবে, কারণ আজকের ছাত্র সমাজ নতুন প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে, যেখানে নৈতিকতা, শিক্ষা ব্যবস্থা ও মানবিকতা প্রাধান্য পাবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে নানা বিতর্ক ও অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে কমিটি গঠন এবং টাকার লেনদেনে জড়িত নেতাদের নিয়ে নানা তথ্য সামনে এসেছে, যা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশকে আরো জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে শিবিরের সামাজিক কর্মসূচি শিক্ষার্থীদের মনোরঞ্জন ও সহায়তা বিশেষ ভূমিকা পালন করছে। রাজনৈতিক মহলের চাপ ও মিডিয়া প্রচারের মাঝে শিবিরের কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে ইতিবাচক আলোচনায় রূপ নিচ্ছে। তবে যে কোনো রাজনৈতিক সংঘর্ষ থেকে ক্যাম্পাসকে মুক্ত রাখতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ প্রশংসনীয় হলেও রাজনৈতিক দলগুলোর উচিত হবে শান্তিপূর্ণ ও গণমাধ্যম সচেতন রাজনীতি পরিচালনা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এক নতুন দিগন্তে দাঁড়িয়েছে। এখনকার রাজনীতি শুধুই শক্তির লড়াই নয়, বরং এটি সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের কল্যাণমুখী চিন্তার প্রতীক হওয়ার পথে রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী থেকে স্পষ্ট যে যারা মেধাবী, সৎ এবং সাধারণ মানুষের পাশে থাকবে, তারাই ভবিষ্যতের ক্যাম্পাস রাজনীতির নেতৃত্ব দেবে। সুতরাং এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক আবহে সবাইকে বিবেক ও মানবিকতার সঙ্গে একসাথে চলার আহ্বান জানানো হচ্ছে। কারণ ক্যাম্পাস রাজনীতি যদি শিক্ষার্থীদের কল্যাণের জন্য না হয়, তাহলে তা হবে এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়া। আমরা আশা করি ঢাবির রাজনীতি নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলবে, যেখানে শিক্ষার্থীরা বিনা ভয়ে তাদের স্বপ্ন পূরণের পথ এগিয়ে নিতে পারবে।